প্রথমে আপনার কি নাম বলুন? পারমিতা গাঙ্গুলি। পারমিতা, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন? আমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি। ওকে। পারমিতা, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। My name is Paromita Ganguly. I live in Howrah, Shibpur, and I passed my Madhyamik exam in 2005, and in 2007 higher secondary. Then I completed my graduation in BCom honors in accounts and finance in 2010 from Herman Chandra College, that is South City. And then I completed masters in commerce from Bardhaman University. Then I completed B.Ed uh, in 2021. Now I teach in a school. I'm a teacher in a private English medium school that is under IAC board. There I teach my basically commerce, accounts, economics, class 11, 12. Then I also have to take junior classes also. That is class 1, 2. These are my responsibility. And my father is a retired person. My mother is a homemaker. আচ্ছা, আপনি বিকম করেছেন। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, জার্নাল এবং লেজারটা কি? জার্নাল এন্ট্রি ইজ এ প্রাইমারি বুক অফ এন্ট্রি। মানে যখন কোনো ট্রানজাকশন, মানে কোনো ফাইন্যান্সিয়াল ইভেন্ট ঘটে, যখন আর্থিক লেনদেন ঘটে, তখন প্রথম যে বুকে এন্ট্রি হয় সেটা হচ্ছে জার্নাল এন্ট্রি। তারপরে সেটা ক্লাসিফাই করতে হয় অ্যাকাউন্ট গুলোকে। মানে কোনটা কোনটা ক্যাশ ট্রানজাকশন, কোনটা ক্রেডিট ট্রানজাকশন, এই বেসিসে ক্লাসিফিকেশন করার জন্য অ্যাকাউন্টের সুবিধার জন্য এটাকে লেজারে এন্ট্রি করতে হয়। তো জার্নাল ইজ আ প্রাইমারি বুক এন্ড লেজার ইজ আ সেকেন্ডারি বুক। ওকে, ওকে। আচ্ছা, আপনি একটা সাবজেক্ট আশা করি পড়েছেন, সেটা হচ্ছে বিজনেস অর্গানাইজেশন, বিও। হ্যাঁ। সেটা কি? আচ্ছা, এই সাবজেক্টটা পড়ে আপনার সাময়িকভাবে কি মনে হয়েছে? মানে পুরো বিষয়টা পড়ে আপনার কি মনে হয়েছে? এই সাবজেক্টটা কেন কমার্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট? কমার্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কারণ একটা মানে কেউ যদি বিজনেসের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই সাবজেক্টটা ইম্পর্টেন্ট। মানে কেউ যদি বিজনেস স্টার্ট করতে চায় তাহলে তার বেসিক নলেজের জন্য এটা ইম্পর্টেন্ট। আবার কেউ ধরুন চাকরি করছে, তো সেই অর্গানাইজেশনটা কিভাবে রান হচ্ছে, টোটাল সেটআপটা কিভাবে হচ্ছে, সেটা জানার জন্য এই সাবজেক্টটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, আপনি পড়লেন কমার্স নিয়ে, হঠাৎ আপনি আইসিডিএস এর চাকরিটা করতে চাইছেন কেন? আহ আমি তো সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলাম অনেকদিন থেকেই। তো ফাইনালি এটা হয়েছে, মানে এই পর্যন্ত আমি আসতে পেরেছি এই পরীক্ষাটায়। আশা করছি যদি সুযোগ পাই তাহলে আগে যেতে পারবো। তো প্রথম কথা, এটা সরকারি চাকরি আমি পেতে চাইছিলাম, তাই জন্য আহ এইটার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, এবার সরকারি চাকরি তো অনেক ধরনের চাকরি হয়। এবার কারুর কারুর স্পেসিফিকেশন থাকে যে সে ব্যাংকে যাবে, কেউ এসএসসি দেয়, কেউ টেট দেয়। তো আপনি আইসিডিএস টাকে বাছলেন কেন? কোনো স্পেশাল কোনো কারণ আছে আইসিডিএস টাকে বেছে নেওয়ার জন্য? স্পেশাল কোনো কারণ নেই, মানে আমি সব পরীক্ষাই দিই। হুম, তো এইটাও দিয়েছিলাম, হুম। এটাই এতদূর পর্যন্ত এসেছি, ওই জন্য স্পেশাল কোনো কারণ নেই। আচ্ছা, আগামী দিনে যদি আপনি আরো বেটার অপরচুনিটি পান, ধরুন ডব্লিউবিসিএস বা অন্য কোনো হ্যাঁ, ভালো চাকরির পরীক্ষার সুযোগ পান, তাহলে কি হ্যাঁ। আপনি সেক্ষেত্রে সেখানে যাবেন নাকি এখানেই থেকে যাবেন? দেখুন, কেরিয়ার গ্রাফ তো মানুষের প্রথমে নিচের থেকে শুরু হয়ে ওপর দিকে ওঠে। তো হুম, আমিও সেরকম, আমার কেরিয়ার গ্রাফ ওপর দিকে উঠলে তো আমিও তার সাথে অবশ্যই বেটার সুযোগ তো মানুষ সবসময় চায়, বেটার বেটার। তো হুম। আমি আরো উঁচু পোস্টে চাকরি পেলে আমি সেটাই অবশ্যই জয়েন করবো। তাহলে তো আপনাকে নিয়ে আমাদের খুব একটা লাভ নেই, কারণ আপনি যদি চলে যান, আপনাকে এই যে নেওয়ার পিছনে এত রিক্রুটমেন্ট করতে হলো, বা এত গুলো প্রসেস পেরিয়ে, ইন্টারভিউ নিয়ে, প্রিলিমিনারি নিয়ে, মেন্স নিয়ে, তারপরে আপনি যদি চলেই যান, তাহলে তো আমার তো ভ্যাকেন্ট থেকে যাবে জায়গাটা। তাহলে আপনাকে কেন নেবো?
কিন্তু স্যার আপনি আমাকে যে আপনি অবশ্যই বিচার করবেন যে আমি যোগ্য কি যোগ্য না, কিন্তু এত দূর পর্যন্ত আমি যখন এসেছি সবকটা স্টেজ পেরিয়ে, তখন আমি নিশ্চয়ই যোগ্য, এই পোস্টটা পাওয়ার জন্য যোগ্য। তো তাই জন্য আপনি আমাকে নেবেন। আচ্ছা, আপনার হবি কি? আমার হবি ট্রাভেলিং। কোথায় কোথায় ঘুরতে গেছেন আপনি? রিসেন্টলি আমি ঘুরে এসেছি নর্থ সিকিম। তার আগে গেছি মানে বড় ট্যুর বলতে এটাই হয়েছে এখনো পর্যন্ত। তার হুম, তার আগে ছোট ছোট ট্যুর হয়েছে, মানে সুন্দরবন বা এই দীঘা মন্দারমণি এসব হয়েছে। বাট সোলো আচ্ছা ট্যুর এটাই বড় ট্যুর হয়েছে এখন পর্যন্ত করতে পেরেছি। বাকি আচ্ছা আরো প্ল্যানিং এ আছে। আচ্ছা। তা আপনি এই যে ঘুরতে গেছেন, এর মধ্যে কোন জায়গাটা আপনার খুব পছন্দ হয়েছে বা খুব ভালো লেগেছে আপনার? মানে পুরো নর্থ সিকিম জায়গাটাই ভীষণ সুন্দর। মানে হুম আই ওয়াজ মেসপারাইজড অফ ন্যাচারাল বিউটি। হুম তো স্পেসিফিক্যালি বলতে গেলে ইয়ুমথাং ভ্যালিটা খুব সুন্দর লেগেছে। হুম নাথুলা পাস, ওখানে গিয়ে একটা প্যাট্রিয়টিক ফিলিং, মানে ওই চাইনিজ আর্মি ওপর থেকে দেখছে, ওটা একটা খুব ভালো লেগেছে। হুম। আহ, এছাড়া পুরো জায়গাটাই তো খুব সুন্দর, মানে নো ডাউট, কিছু বলার নেই মানে। আচ্ছা। আচ্ছা, সিকিমটা রাজ্য হিসেবে কবে ঘোষণা করা হয়? 1975-এ। ভেরি গুড। আচ্ছা, এই 1975-এ আইসিডিএস এর সঙ্গে যুক্ত কিছু কি চালু হয়েছিল? আহ, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। 1975-এ আইসিডিএস টাই চালু হয়েছিল আচ্ছা ভারতবর্ষ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা আচ্ছা। সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন? উম, আহ, না মনে পড়ছে না। ওকে, নো ইস্যু। আচ্ছা, আপনি বলুন যে আপনি তো সিকিম ঘুরতে গেছেন, তাহলে এই হুম, সিকিমের ওখানে কোনো একটা রাস্তা নিয়ে বা কোনো একটা জায়গা নিয়ে খুব মানে বিতর্ক সৃষ্টি হয়ে গেছিল। কেউ বলছিল, অন্য কোনো দেশ বলছিল যে এই এলাকাটা আমার, আবার ইন্ডিয়া বলছিল এই এলাকাটা আমার। এরকম কোনো কন্ট্রোভার্সি সম্বন্ধে আপনি কিছু জানেন? হ্যাঁ, ওই বলছি, নাথুলা পাসের ওখানেই, ওটা আর তো ওইদিকে হুম ওই জায়গাটার নামটা হচ্ছে, মনে পড়ছে না এই মুহূর্তে, খুব গন্ডগোল হচ্ছিল, মানে হাতাহাতি পর্যন্ত হয়েছে হুম। আর্মিদের মধ্যে। এক্স্যাক্টলি। উম, সেই কোন দেশের মন্দির, সাথে, কোন দেশের সাথে? চায়না 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 চায়না। উম, জায়গাটা হচ্ছে, কিছুই মনে করতে পারছি না জায়গাটা। চায়না না অন্য কোনো দেশ? না, চায়নার সাথেই হয়েছে। চায়নার সাথে হয়েছে, আচ্ছা। হুম। আচ্ছা, আমাদের এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী কে আছে কেন্দ্রে? উম, অমিত শাহ, মাননীয় অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন? আহ, স্বরাষ্ট্রমন্ত্রী মিন্স হোম মিনিস্টার তো। হুম। হ্যাঁ, হোম মিনিস্টার তো অমিত শাহই আছে। আচ্ছা, আর অর্থমন্ত্রী কে আছেন? আহ, নির্মলা, শ্রীমতী নির্মলা সীতারামন। ভেরি গুড। আচ্ছা পারমিতা, হুম। আপনার নামের অর্থ কি? মিতা মানে হচ্ছে বন্ধু, আর পারো মানে, পারো টার্মটা অ্যাকচুয়ালি বাংলা টার্ম নয়, মানে পারো মিন্স দূরের বন্ধু, এটা বলা যেতে পারে। হুম। আচ্ছা, এই পারো নামটা শরৎচন্দ্রের কোনো লেখায় উঠে এসেছে কি? পারোটা অ্যাকচুয়ালি, ওই নামটা তো পার্বতী ছিল, এখন ওটা হিন্দিতে ওটাকে পারো করে দেওয়া হয়েছে। মানে হুম অ্যাকচুয়ালি ওর নাম পারো নয়, পার্বতী, মানে হুম। অরিজিনাল উপন্যাসে যেটা ছিল। এক্স্যাক্টলি, উপন্যাসটার কি নাম? দেবদাস। দেবদাস। হুম। ভেরি গুড। আচ্ছা। উম এখানে যে ক্যারেক্টার গুলো ইউজ হয়েছিল সেই ক্যারেক্টার গুলোর নাম বলতে পারবে? ক্যারেক্টার হচ্ছে, ক্যারেক্টারের ওই মানে ওই উপন্যাসে যা যা নাম সেগুলো। হ্যাঁ, উপন্যাসের গুলোই বলো। একটা তো দেবদাস, তারপরে চন্দ্রমুখী, তারপরে আহ, উম, আর ছিল চুনিলাল বলে একজন ছিল, হুম। আর মনে পড়ছে না। এই মুহূর্তে যে ক্রিকেট টুর্নামেন্টটা হচ্ছে তার কি নাম?
T20 T20 কি? ওয়ার্ল্ড কাপ। ভেরি গুড। এটা কোথায় হচ্ছে জানা আছে? না, মাথায় আসছে না। আচ্ছা, ভারতের ক্যাপ্টেনের কি নাম? বিরাট কোহলি। বিরাট কোহলি, ভেরি গুড। আচ্ছা পারমিতা, হুম। তুমি ধরো আইসিডিএস এর এই চাকরিটা পেলে না, তাহলে তুমি কি করবে? প্রেজেন্ট যেটা আছে সেটাই কন্টিনিউ করব, আর ফিউচারে আরো যত আসবে সুযোগ সেগুলো দেবো, চেষ্টা করব। আচ্ছা, তা তুমি প্রেজেন্টলি কি চাকরি করছো? আমি একটা স্কুলে পড়াই, প্রাইভেট স্কুলে। কি সাবজেক্ট পড়াও? আমি 11th-12th পড়াই কমার্স। কমার্সে তো অ্যাকাউন্টস, ইকোনমিক্স। হুম। আর জুনিয়র ক্লাস নিই, জুনিয়র ক্লাসে ম্যাথস পড়াই। আচ্ছা, এই ম্যাথস। যে তোমার অনলাইন পড়ানোর একটা পরিবেশ ঘুরে উঠেছে, এটা কি আমাদের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? এটা একটা টু সাম এক্সটেন্ট এটা ভালো হচ্ছিল, কিন্তু এখন এটা আর ভালো হচ্ছে না। মানে স্টুডেন্টরা মানে অনেক মানে বাঙ্ক করছে, ওরা স্কিপ করছে, বাড়ির লোকজনকে বোকা বানাচ্ছে। বাড়ির লোককে দেখাচ্ছে যে ক্লাস করছে অথচ ওরা গেম খেলছে। এই জিনিসগুলো হচ্ছে। তো এটার নেগেটিভ এফেক্টসটা এখন খুব বেশি হয়ে গেছে পজিটিভ এফেক্টের থেকেও। তাহলে এই কোভিড এর মধ্যে অন্য কোনো মানে প্রক্রিয়া আছে বা অন্য কোনো পথ আছে যেখানে স্টুডেন্টরা আরেকটু ভালো পড়াশোনা করতে পারে? দেখুন, মা- মানে ফেস টু ফেস টিচিং যেটা, সেটার মানে সেটার সাবস্টিটিউট তো কিছু হতে পারে না। তো এখন ওই সিচুয়েশনে, প্যান্ডেমিক সিচুয়েশনে ওটাই একমাত্র আমাদের অবলম্বন ছিল, তাই ওটাই আমাদের ফলো করতে হয়েছে। কিন্তু এখন চেষ্টা করতে হবে যে বাচ্চাদেরকে ভ্যাকসিন দিয়ে, যে মানে সেফলি ডিস্টেন্স মেনটেন করে, স্কুলে স্যানিটাইজ করে কিভাবে ওদেরকে স্কুলে ফিরিয়ে আনা যায়, এটা ছাড়া আর কোনো আমার মনে হয় না আর কোনো কিছু বেটার কিছু হতে পারে। কারণ কি ওদের আমি আমি যেটা চোখের সামনে দেখছি যে ওরা আস্তে আস্তে বাড়িতে বসে থেকে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, ওদের হেলথ ইস্যু হচ্ছে, অতক্ষণ ধরে ফোনের সামনে তাকিয়ে ওদের একটা হেলথ ইস্যু হচ্ছে, চোখের প্রবলেম হচ্ছে। এটার থেকে তো ওইটাই ভালো যে প্রোটেকশন নিয়ে স্কুলে আসে। আচ্ছা। আচ্ছা, আইসিডিএস এর ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড অ্যান্ড ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম স্কিম না সার্ভিসেস? সার্ভিসেস। ওকে, ঠিক আছে। আচ্ছা, ধরুন কোনো বাচ্চা সেন্টারে খুব হ্যাঁ, বেশি কথা বলে না, চুপ করে থাকে, ঠিক আছে? হ্যাঁ। মানে তার কথা বলার ক্ষেত্রে কিছু সমস্যা আছে। অনেকে হয় না, বাচ্চারা কথা বলতে চায় না বা খিটখিটে স্বভাবের হয়, হুম, কাঁদে হুম, খুব। তো এই হুম। ধরনের বাচ্চাগুলোর ক্ষেত্রে আপনি আপনার আন্ডারে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রয়েছেন, তাদেরকে কি এমন সলিউশন দেবেন, সমাধান দেবেন, যাতে সেই বাচ্চাটা আস্তে আস্তে নর্মাল হয়, কথা বলে? এরকম যদি কোনো সাজেশন দিতে হয়, আপনি কি বলবেন? যেহেতু আপনি টিচিং প্রফেশনে আছেন এবং স্টুডেন্টদের সঙ্গে আপনার সরাসরি যোগাযোগ আছে, সেই জন্য আপনি বলুন যে এক্ষেত্রে আপনি কি করবেন। ওকে একটু আলাদা করে অ্যাটেনশন দিতে হবে। আগে দেখতে হবে যে ও কোন জিনিসটা ভালো লাগে ওর। তো ও যদি খেলতে ভালোবাসে বা কোনো কিছু একটা পার্টিকুলার কাজ করতে ভালোবাসে, সেটা ওর বাড়ির লোকের সাথে কথা বলতে হবে। সেটা জেনে নিয়ে ওকে একটু আলাদা করে টাইম দিতে হবে। তো সেইগুলোকে নিয়ে, সেই ওর ভালো লাগার জিনিসগুলোকে নিয়ে একটু কথা বলতে হবে ওর সাথে, যাতে ও কথা বলে। মানে ওকে আস্তে আস্তে ওই ব্যাপারটাতে ইনভলভ করে ওকে ঠিক জায়গায় ফিরিয়ে আনতে হবে। মানে ও যাতে ক্লাসেও ইনভলভ হয় বা কথা বলে, অন্য বাচ্চাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে, এগুলো দেখতে হবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, আপনার কোনো বিখ্যাত নারী বা পুরুষ এরকম কেউ আছে যাকে আপনি আদর্শ মানেন বা যাকে আপনার খুব ভালো লাগে? হ্যাঁ, মানে আমার পার্সোনাল লাইফে একজন আছে। মানে হুম, আমার টিচার, মানে আমি পড়তাম ওই দিদির কাছে। তাকে আমি খুব আইডিয়াল মানি। হুম। উম, তো আহ, উনি উনি এখন আচ্ছা, বলুন। হ্যাঁ, উনি এখন কি করছেন? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে চাকরি করে।
তো আচ্ছা। আমি যখন মানে ছোট ছিলাম, মানে 6-7 পড়তাম, তখন আমাকে এই কথাগুলো বলতো, কিন্তু ওই বয়সে আমি ব্যাপারটা বুঝতে পারতাম না অতটা, মানে কি বলছে। আমাকে ওই ওই বয়স থেকেই, মানে ওই 6-7 যখন পড়তাম তখন থেকেই এই ব্যাপারগুলোতে আমাকে এনকারেজ করতো, কিন্তু আমি ঠিক বুঝতে পারতাম না, ভাবতাম যে এগুলো কেন বলছে এখন, এখন তো আমার এগুলোর সময় নেই। কিন্তু আলটিমেটলি যখন একটা স্টেজে পৌঁছলাম, তখন দেখলাম যে এগুলোই ঠিক বলছিল। তো আমার ওনার টিচিং স্টাইল এবং সবকিছুই খুব ভালো লাগে। ওকে। আচ্ছা, এছাড়া আপনার আর সেরকম কোনো আদর্শ নেই, মানুষ যাকে আপনার ভালো লাগে বা কেউ কিছু কেউ, মানে ডক্টর রিনাউন্ড কালাম। পার্সন? ডক্টর কালাম। আচ্ছা, ওনার পুরো নাম কি? এপিজে আব্দুল কালাম। আচ্ছা, উনি কি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন কখনো? হুম। কত সালে পেয়েছেন? 2014। 2014? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা আপনার ইন্টারভিউ নিতে পেরেছি। হুম। Thank you, sir, for আপনার, giving me this opportunity. থ্যাংক ইউ। আপনাকে যেটা বলার সেটা হচ্ছে, আপনি ক্যান্ডিডেট ভীষণ ভালো, কিন্তু আপনার বেশ কিছু জায়গায় খামতি রয়েছে, যেগুলো হচ্ছে পড়াশুনোর খামতি। মানে যখনই কারেন্ট অ্যাফেয়ার্স এর জায়গায় ঢুকছি বা স্টাডিজ এর জায়গায় ঢোকার চেষ্টা করছি, হুম, আইসিডিএস রিলেটেড, সেই জায়গাগুলোতে আবার মনে হয়েছে যে আপনার আরেকটু ডিপে গিয়ে করতে পড়াশোনা হবে। করতে হবে। হ্যাঁ, হুম, কিন্তু আপনার সাবজেক্টের ডেপথ ভালো। আপনি মানে আপনার যেটা অ্যাকাউন্টেন্সি রয়েছে সেখানে ডেপথটা ভালো আছে, এবং আপনি পড়ানোর মধ্যে রয়েছেন বলে আপনার স্পিকিং পাওয়ার এবং কমিউনিকেশন স্কিলটা ভালো আছে। এইটাকে আরো একটু পালিশ করতে হবে, এবং আমার মনে হয় যে সবকিছু যদি ঠিকঠাক করে একটু গুছিয়ে নেওয়া যায়, আপনি কিন্তু খুব ভালো ক্যান্ডিডেট, এবং অবশ্যই ফাইনালসে ভালো ইন্টারভিউ দেবেন।